থেকে আসার পর থেকে বুবলি আর শাকিব খানের দূরত্ব আবারও বেড়ে গেছে। আর আম, আমাদের বুবলি আপা জন্মদিনের কেক অসহায় বৃদ্ধাশ্রমের লোকদের সাথে কেক কাটছে। আবার বীরকে কিন্তু দেখা যায় নাই মায়ের সাথে বার্থডে বা পরিবার কারোর সাথেই না। বুবলি আপা বাহিরের যে নায়ক তার হাঁটুর বয়সী কচি খোকা আর 37 বছরের জন্মদিনের কেক কাটছে আপা। কাউকে কিন্তু দেখা যায় নাই। বিশেষ করে আসলে বুবলি আপা তো প্রচণ্ড চালাক লেভেলের। ওনার যেটা সত্যি কথা, উনি সহশিল্পী এবং চলচ্চিত্র যাদের সাথে উনি কাজ করে সবার সাথে খুব ঠান্ডা মাথায় মিষ্টি করে নম্র ভাষায় কথা বলে। সবাই কিন্তু এটাতেই গলে, কিছু মানুষ যারা আছে তারা এটার মধ্যেই কিন্তু গলে যায়, কিন্তু ভিতরের রূপটা কিন্তু মানে যেটা প্রকাশ করে এটা বুবলির ভিতরের রূপটা আর মুখের যে রূপটা মানুষের সামনে প্রেজেন্ট করে এটা কিন্তু এক না। এদিকে গৌতম হিজড়া নাকি অপবিশ্বাসকে তৈরি করছে, বুবলি আফাকে নিয়ে নাকি কি একটা ধামাকা দিয়ে দিছে। কি ধামাকা দিয়েছে? গৌতম শাহকে সবাই বলে যে ওয়েস্টার্ন সবসময় সেকালে ড্রেস নিয়ে কাজ করে। তো এবারও বুবলি আফাকে নিয়ে জন্মদিনে, তাও প্রমোশন, জন্মদিনে যখন কেক কাটছে এটাও একটা প্রমোশন ছিল, চিন্তা করেন। এবং বৃদ্ধাশ্রমে গেছে খাওয়াইতে, ওইটা নিয়েও কিন্তু আফা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু অলরেডি মানে ইনকাম করছে। তো অপবিশ্বাস একজনকে হজ করাইছে, সেটা নিয়ে বুবলি ভক্তদের মাতামাতি যে এটা দেখানোর কি আছে, এটা পাবলিকে দেখাইছে তো দেখাইছে, অনেকগুলো ভিডিও বানাইছে। কিন্তু আফা যখন ওদের ভক্তদেরকে বলি, যখন বুবলি আফা বৃদ্ধাশ্রমে যায় 100টা ভিডিও বানায়, সারা টাকা ইনকাম করে, ওইটা হয়ে যায় ফরজ কাজ। বুঝছেন না? এটা ফরজ সমতুল্য কাজ। এটা কোনোভাবে খারাপ হইতে পারে না, এটা কারণ মুসলিমা আফা বানাইছে। তো গৌতম সাহা বুবলিকে এবার ওয়েস্টার্ন পরাইছে, ওটার মধ্যে আফা প্যান্ট পরতে আজকেও ভুলে গেছে নিচে, মুসলিমা আফা। তো যাই হোক প্রিয় দর্শক, তার আগে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও বড় দেখবেন না ছোট দেখবেন সেটাও কিন্তু বলবেন, বড় শুনতে চান না ছোট সেটাও কমেন্টের মধ্যে জানাবেন। অবশ্যই আপনাদের সাপোর্ট চাই, ভিডিওতে প্রচুর লাইক দিবেন আপনারা। তো বুবলি আফার যে বার্থডে গেল, আমি আসলে এই বার্থডে উপলক্ষে ভালো করে কোনো ভিডিও আপলোড করি না, যদিও কমেন্টে বলছিলেন আপনারা। তো যাই হোক, বুবলি আফা ওনার যে জন্মদিন গেল, ওনার ভক্তরা ভেবেছিল কি, ওনার ভক্তরা মনে করেছিল যেহেতু আমেরিকায় গিয়ে এত কাছাকাছি তারা ছবি তুলছে, এবার মনে হয় আরও বিশাল বড় কোনো ধামাকা নিয়ে শাকিব খানকে নিয়ে, ওনাদের দুলাভাইকে নিয়ে কিছু একটা মনে শো করবে পাবলিকের কাছে। তারা কিন্তু এই উন্মাদনায় ছিল যে এবার তো ভিউ বাণিজ্য আরও করতে পারবো, ভবিষ্যৎকে আরও ইচ্ছা মতনে ধোলাই দিতে পারবো, যে বুবলি আপু তার স্বামীকে নিয়ে সুখে আছে, ভালো আছে, এগুলা কিন্তু তারা চাইছিল, মানে মহা ধামাকা একটা দেখতে চাইছিল। যেহেতু আমেরিকায় কাছাকাছি যে ছবি তুলছে, বাংলাদেশেও নিশ্চয়ই এরকম কিছু হবে, একসাথে হবে, ছবি তুলবে, বা বুবলি আফার বাসায় যাবে শাকিব খান, বা শাকিব খানের বাসায় যাবে বুবলি আফা, শাকিব খান বুবলি আফার বাসায় যাবে। এটা হচ্ছে মানে একটা কি বলে, এটা হবে বুবলি আফার জন্য জীবনের সেরা দিন হবে। ওই যে একবারই শাকিব খান ভুল করে ঢুকছিল, সেদিনেই তো শাকিব খানকে মানে কালা জাদু করে হাতে নিয়ে নিয়েছে, ওই যে ফ্যামিলি টাইম, আরেকজনের স্বামী নিয়ে ফ্যামিলি টাইম কাটাইছে বুবলি আফা। তো শাকিব খান জীবনে একবারই গেছে, একবার যে ধরা খাইছে। একটা ইন্টারভিউতে শাকিব খান বলছিল, ওই যে তাপস কাণ্ডের সময়, বাথরুম কাণ্ডের সময় ইন্টারভিউতে বলছিল যে আমি ওর ফ্যামিলি আমার সাথে যা করছে, শাকিব খান ওই সময় যে মুখ খুললো যে বুবলির ফ্যামিলি, যে মানুষ চিন্তা আমি ভুল করছি, বিশেষ করে আমার সেকেন্ড ইস্যু, মানুষ চিন্তা আমি ভুল করছি উপরে যা দেখছি, কিন্তু ভিতরে আমার সাথে যা করছে ওর ফ্যামিলি, তো ওই ফ্যামিলি যে কী পরিমাণ কি। সত্যি কথা বলতে কথার পৃষ্ঠে অনেক কথা চলে আসে, মূল কথা আমি শেষ করি আগে। তো আসলে তার ভক্তরা যেটা আশা করছিল সেই আশা কিন্তু বুবলি আপা পূরণ করতে পারে নাই,
কারণ পারে নাই কি, ওইখান থেকে আসার পর শাকিব খানকে কোথাও দেখা যায় নাই বুবলির সাথে। যেভাবে মাখো কয়েকটা ছবি দেখাইছিল আমেরিকায় গিয়ে, ওই মাখোটা বাংলাদেশে আসার পর থেকে তাদের মাঝে হয় নাই, আবার এসে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে। তো বুবলি আপা একটা জিনিস লজ্জার বিষয়, কারণ বুবলি আপার ফ্যামিলি আছে, ফ্যামিলি টাইম কাটায় বিয়ের আগে, বিয়ের পরে বুবলি আপা শ্বশুর বাড়িতে যায় ফ্যামিলি টাইম কাটাইতে পারে না। ওই যে একটা কেক নিয়ে একবার বীরের জন্মদিনে যে শাশুড়ির সাথে একটা কেক কেটে আসছে, অবশ্যই কাটবে, কারণ বীর ওই পরিবারের সন্তান, বীর ওই পরিবারের সন্তান। কিন্তু বুবলি আফা যেই আমেরিকা যায় যে ধুম্মা মাচাইছে, কিছু ছবি উঠে সোশ্যাল মিডিয়া, তার ভক্তরা উত্তাল করে ফেলছে যে এই ছবিগুলা নিয়ে। তো শাকিব খান বেটা ভালো করেই বুঝে গেছে যে 2টা ছবি দিয়ে 3 লাখ ফলোয়ার হারাই ফেলছি, এই বেডেরি নিয়ে যদি আবার কেক কাটি, এই বেডেরি নিয়ে যদি আবার পাবলিকের সামনে উপস্থিত হই, এখানে খবর হয়ে যাবে। তো তার ভক্তরা এগুলো আশা করছিল, কিন্তু বুবলি আপা তো শাকিব খানকে আর গলাইতে পারবে না। শাকিব খান কিন্তু একটা কথা বারবার বলছে, দুইজনেই অতীত। আর এখন যদি তাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে থাকে, তাহলে দুইজনেই তার বর্তমান, দুইজনকে নিয়ে উনি সময় কাটাচ্ছে, দুইজনকে সময় দিচ্ছে, বাচ্চাদেরকেও সময় দিচ্ছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে শাকিব খান, সব কিছুর ঊর্ধ্বে শাকিব খান তার বড় সন্তান এবং বড় ফ্যামিলিকে, আগের ফ্যামিলিকে অনেক ভালোবাসে, যেটা সত্যি কথা। নাহলে অপবিশ্বাস এতদিনে বিয়ে বসে সংসার করে ফেলতো, এতদিন অপেক্ষা করতো না। কোনো একটা ইন্টারভিউতে অপবিশ্বাস বলেছিল যে শাকিব খানের একটা কথায় সে আর দ্বিতীয় চিন্তা করে নাই, দ্বিতীয় অধ্যায় আর খোলে নাই, সে তার সন্তানকে নিয়ে পড়ে আছে। আবার বুঝেন তাহলে কি। তো যাই হোক, যেহেতু তার ভক্তকুলেরা উন্মাদ হয়ে আছে, বুবলি আপার 37তম জন্মদিন, 36 শেষ করে 37-এ পড়ছে আমাদের কোচি মুসলিমা আপা, সে কিন্তু 36 শেষ করে 37-এ পড়ে গেছে। তো ব্যবধান কতটুকু, অপু বুবলি একই সালে জন্ম, তাদের একই বছরে একই ইয়ারে জন্ম। শুধুমাত্র আপনারা দেখছেন অপু বিশ্বাসের 1 মাস পরে বুবলি যে কেক কাটছে, তাইলে আপনারা বলেন অপু বিশ্বাস তাহলে বুবলির থেকে কত মাসের বড়? জাস্ট পুরো 1 মাসেরও বড় না। এখন কেউ যদি জন্মগতভাবে পোলিও রোগী হয়ে থাকে, কেউ যদি জন্মগতভাবে যদি বাটলা হয়ে থাকে, তাহলে সে তার বয়স কম। আর যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব মানে উঁচা লম্বা, মানে একজন মহিলার মতো মহিলা, বা তার হাইট সব দিকে মিলে কেউ যদি উঁচা লম্বা হয়, তার বয়স তো আর একজনের কারো দাদি আম্মা হয়ে যায় না। এখন কেউ যদি বাটলা হয়ে থাকে, কেউ যদি হাইট কম হয় বা শর্ট হয়, কেউ যদি পারিবারিকভাবে শর্ট হয়ে থাকে, তাইলে এখানে সে কোচি হয় না। দেখতে হবে তার জন্ম কত, এবং সে তো বুবলি আপার হয়েছে এই অবস্থা। অপবিশ্বাস বুবলি আপার চেয়ে জাস্ট পুরো 1 মাসেরও বড় না, 1 মাস ধরেন 1 মাসের বড়, যে একই ইয়ারে তাদের দুইজনের জন্ম। তো আপনাদেরকে বলি, বুবলি আফা জানে যে সে উন্মাদ হয়ে গেছিল, যে তার ভক্তরা উন্মাদ হয়ে রয়েছে, তার ভক্তদেরকে সে একটা ধামাকা তো দেওয়া ভক্তরা আশা করে রয়েছে, এটা নিয়ে তো আরও ধুম্মা চালাইব। কিন্তু বুবলি আফা জানে শাকিব খানকে আর গলাইতে পারবে না, শাকিব খান এগুলো কিছুই করবে না। শাকিব খান একবারও বলেনি আমার ওয়াইফকে নিয়ে আমি আমেরিকায় ঘুরতে আসছি, শেহজাদের মা আসবে, শেহজাদের মাকে নিয়ে আসছে, বুঝতে পারছেন? শেহজাদের মা একবারও কোনো জায়গায় শাকিব খান বুবলিকে আমার ওয়াইফ বলে দাবি করে নাই। শেহজাদের মা, বীরের মা, শেহজাদের মা আসবে আমেরিকায়। তো যাই হোক, ওইখান থেকে আসার পর তারা যে যার মতো আছে, যে যার দূরত্ব মতো আছে। জাস্ট বীরকে বড় ছেলেকে আমেরিকায় নিচ্ছে এবং ছোট ছেলেকে নিবে, ওই সময় কথা দিছে। এখন আব্রাহাম আসছে, পরে শেহজাদ আসবে। শেহজাদ তো এখন ছোট, এই জন্য শেহজাদকে সে নিয়ে আসে না। জাস্ট এইটুকুই ব্যবধান। কিন্তু সবাই ভাবছিল শাকিব খান তার সোনা বউকে, তার ভক্তরা এডিটের মধ্যে, এআইয়ের মধ্যে দিয়ে ছবি এডিট করে করে এমনভাবে ছাড়তেছে, শাকিব বুবলি কেক কাটতেছে। বুবলি আফা প্রচুর পরিমাণে চালাক, এবার ফ্যামিলিকেও ক্যামেরার সামনে আনে নাই, বীরকেও আনে নাই। কারণ বলবে যে বীর ক্যামেরার মধ্যে কেক কাটছে, শাকিব খান কোথায়, আপনার ফ্যামিলি কোথায়? ফ্যামিলির সাথে তো আপনি কেক কাটবেন। শাকিব খান, বুবলি আফা, বীর দুজনেই কিন্তু ফ্যামিলি, তিনজনেই কিন্তু ফ্যামিলিকে নিয়ে কেন কেক কাটা হয় না? ভক্তরা কিন্তু এটা ধরে বসবে, পাবলিক কিন্তু এটা নিয়ে কথা বলবে, তো পাবলিক ধরে বসবে। বিশেষ করে অপবিশ্বাসের ভক্তরা যে কই এত শোনাবো করতেছে, আমেরিকা যে ছবি তুলছে এখন তো দেখলাম না একসাথে। বুবলি আফা ফ্যামিলির কাউকে আবার ক্যামেরার সামনে এনে কেক কাটে নাই, সে চালাকি করে
তার শ্যুটে প্রমোশনের ভিডিও করছে, ওয়াসিফ খানকে দিয়ে কেক কাটছে। নিজের স্বামীর বদলে যদি যাকে স্বামী দাবি করে স্বামীর বদলে বাহিরের পুরুষ নিয়ে আফা কেক কাটছে। নিজের নসিবে দিল না যে স্বামীকে নিয়ে কেক কেটে ক্যামেরার সামনে আসবে। শাকিব খানের বউর জন্মদিন, শাকিব খান তার বউকে একটু উইশ করে, বিশেষ করে ফেসবুকে, অন্য কোথাও দূরে থাক, ফেসবুকেও কিন্তু শাকিব খান বুবলি আফাকে একটা উইশ করে নেয়। তাও নাকি তার ভক্তরা দাবি করে বুবলি আফা শোনাবো। এরপর বুবলি আফা জানে, বুবলি আফা তো অনেক চালাক, বুবলি আফা জানে যে এখন দর্শকের মন ডাইভার্ট করে নিজেকে কিভাবে উপরে মানে দান খরাতের জায়গায় নিয়ে মানে এমন একটা কাজ করতে হবে যেখানে মানুষ আমাকে বাহাবা দেয়। কারণ শাকিব খান তো কেক কাটে নাই বা বার্থডে উইশও করে নাই ফেসবুকের মাধ্যমে, বা ছেলেকে পাশে নিয়ে কেক হাতে নিয়ে কে ছুরি নিয়ে কেক কাটতে বসে নেয়। তো বুবলি আফা সেই ধামা চাপা দেওয়ার জন্য সে চলে গেল বৃদ্ধাশ্রমে। এখন বুঝাতে গেছে সে মানবতার কাজে গেছে বৃদ্ধাশ্রমে। এই কাজটা যদি উপবিশ্বাস যায় যদি ছবি তুলে করতো, তখন তার উম্মাদ ভক্তরা উন্মাদনায় মেতে উঠতো যে উপবিশ্বাস তো দেখাইতে গেছে, তাদের করতে গেছে নাকি কিসের কাজ, দান খরাত করলে এরকম নাকি। কিন্তু বুবলি আফারটা আবার কিন্তু ফরজ কাজ না সুন্নত কাজের মধ্যে তার ভক্তকুলরা লয়ে যায়। কারণ সে মুসলিমা আফা, একমাত্র মুসলিমা আফা শুধু প্যান্ট পরতে পারে না, প্যান্ট ছাড়াই দৌড় দেয়। গৌতম হিজরা নাকি তাকে সেকালের সাজ থেকে এই কালে আনছে, এবার ওয়েস্টার্ন পরাই নিয়ে আসছে প্যান্ট ছাড়া, হাফ সালোয়ার ছাড়া, নিচে কিছু পড়ছে কিনা ওটা তার দেখিনি। আফা ইদানিং প্যান্ট ছাড়া ছাড়া দৌড় দেয়। ভক্তরা এখন সান্ত্বনা নিচ্ছে। মানে কি বলবো, ও মাই গড, কি বলবো যে কিছুদিন পর পর আফার ভক্তরা এক একটা উন্মাদনা নিয়ে চলে আসে যে বুবলি আফা আসবি বাংলাদেশে, শাকিব খানের সাথে একই বাসায় থাকতেছে, একই বাসায়। এটা কিসের সংসার? এটা কি সংসার? যদি হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের নিচে না থাকে, সংসার যদি না হয়, হ্যাঁ বুঝলাম তারা দুজনেই দুজনের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু আফার কি কোফালে দিবে না স্বামীর সংসারে গিয়ে থাইকা সংসার করা নর্মাল মানুষের মতো? অন্য অন্য নায়িকারা কি তাদের স্বামীদের নিয়ে একই ছাদের নিচে থাকতেছে না? আপনি দেখেন মৌসুমি, যাদের সংসার আছে, পূর্ণিমা নতুন বিয়ে করছে, তার স্বামী নিয়ে সে একই ছাদের নিচে আছে। এরকম দেখেন যাদের বিয়ে হয়েছে, যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কথা আলাদা। তো ডিভোর্সি বোরেই কিন্তু আলাদা বাসায় থাকে। আর একটা বিষয় হচ্ছে আফা সবসময় ছবি পোস্ট করে সব করতে চায়, শাকিব খানের সম্পর্কটা জাহির করতে চায়। আপনারা কি দেখছেন আফার সাথে শাকিব খানের যত ছবি, এই যে আমেরিকায় যায় ছবি তুলছে, এটাই আপনারা কি দেখছেন শাকিব খানের সাথে আফার কোনো পার্সোনাল ব্যক্তিগত ছবি? আফা মুভির বাহিরে কোনো একটা ছবি রিলিজ করতে পারছে তাদের একসাথে? করছে কখন? যখন সেলের বার্থডে আসছে বা যখন সাকিবের বার্থডে আসছে, তখন সেই অকেশনে ওই একটা উসিলা দিয়ে শাকিব খানের কাছে যাই কেক কাটছে, ছবি তুলছে। এমনি নর্মাল ব্যক্তিগত জীবনে আপনারা কি কখনো দেখছেন যে বীরের স্কুলের সামনে যায় শাকিব খান দাঁড়াইতে, বা বীরকে নিয়ে শুক্রবারে মসজিদে যাইতে? সাকিব খান নিজে বীরকে নিয়ে, সে এটার নাম কি, জয়কে নিয়ে অনেকবার মসজিদে নিজে বাচ্চাকে কোলে করে নিয়ে মসজিদ পর্যন্ত গেছে। একটা ইন্টারভিউতে সাকিব খান বলছে যে আমি এখন বাবা হয়েছি, আমি ছোটোবেলায় আমার বাবার সাথে মসজিদে যাইতাম, তো আমি তো বাবা হয়েছি, আমি আমার ছেলেকে নিয়ে এখন মসজিদে যাচ্ছি না কেন? একটা ইন্টারভিউতে সাকিব খান বলছে জয় হওয়ার পরে, ঈদে নিয়ে যাচ্ছি না কেন? তো আপনারা ঈদের সময়ও কিন্তু শাকিব খানকে দেখছেন জয়কে নিয়ে ঈদের নামাজ পড়তে গেছে এবং মসজিদে গেছে জুমার নামাজ পড়তে গেছে। তো এটা কিন্তু বীরকে নিয়ে কখনো যায় নাই। বীরের নানার সাথে মামার সাথেই সময় কাটায়। এবং এই যে স্কুলের বাইরে দেখছেন এত ভালোবাসা, এত সোনা বউর হাতেই তো থাকার কথা। হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাইতে বীরকে একদিন স্কুল থেকে আনতে পারতো, কই ওইসব তো কিছুই দেখি নাই, ওইসব তো কখনো দেখি নাই। তো বুবলি আফার ভক্তরা কিন্তু খুবই উন্মাদনা ছড়াইছে যে বুবলি আফা এবার একটা ধামাকা দিবে, যেহেতু আমেরিকায় গেছে অনেকগুলো ছবি তুলতে পারবে। তো আপনারা একটা জিনিস দেখেন, যারা উপবিশ্বাসকে ডিভোর্সি বিভিন্নভাবে আপনারা বলেন বউ অনেক কিছু, হ্যাঁ সাকিব অপুর মাঝে একটা ডিজাস্টার ঢুকার কারণে তখন শাকিব খান ঘোরের মধ্যে ছিল, অপুকে তালাকের নোটিশ পাঠাইছে, বাট শাকিব খান ওই তালাকের অপু যেহেতু অন্য ধর্মের, মুসলিম ধর্মের অনেক কিছুই সে তখন জানতো না, শাকিব খান ওইখানে উপস্থিত থাকে নাই এবং ওই কাগজের মধ্যে সে সইও করে নাই। সে হ্যাঁ কী কারণে, যখন সে একটা সম্পর্কে বুবলির সাথে জড়াই যায়, তখন যখন একটা মহিলাকে ডিভোর্স দিতে চায় তখন তার বিরুদ্ধে বিশেষ করে পুরুষ মানুষ নারীর চরিত্রের দিকে আঙ্গুল তোলে। তো এই বিভিন্ন এলিগেশন এনে ডিভোর্স দেওয়ার তো কিছু কারণ উল্লেখ করতে হবে, যে তাকে বলছে ছবি করবে না, সে ছবি কেন? শাকিব খান অভিযোগ তুলছে যে ছেলেকে ঘরে রেখে গেছে ইন্ডিয়া গেছে শো করতে।
কারণ সে টাকার অর্থে কষ্ট ছিল, এজন্য সেই অবস্থায় তার শো করতে গেছে। কারণ সে নিজের চরিত্র বিলাই দেয় নাই, সে শো করে টাকা ইনকাম করে ছেলেকে নিয়ে থাকছে। ওই সময় তো সাকিব উম্মাদা ছিল বুবলির সাথে। তো যেই কারণে একটা এলিগেশন ডিভোর্স পেপারে লিখতে হবে, সেই কারণে সাকিব খান এগুলো উল্লেখ করছে। বাট সাকিব খান ওইখানে স্বয়ং উপস্থিত ছিল না। ডিভোর্সের জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা আছে, ওইগুলো স্বয়ং উপস্থিত ছিল না। সাকিব খান ওইখানে থাইকা ডিভোর্স পেপারে সাইন করে নেয়, জাস্ট একটা আবেদন করছে ডিভোর্সের দিবে, সেটার কাগজ পাঠাইছে। আর যেটা কাজীর অফিস হয়ে আসার কথা লয়ে, সেইটাও কিন্তু যায় নাই। তো বিষয় কিন্তু এইখানে আপনারা কিন্তু দেখছেন বুবলি আপাকে নিয়ে প্রকাশ্যে ওই যে আমেরিকায় দেখছেন যে কটা ছবি তোলার জন্য বের হয়েছিল বীরকে নিয়ে, কিন্তু আপনারা দেখছেন সাকিব খান বাংলাদেশে অপু বিশ্বাসকে নিয়ে ঘুরে বেড়াইছে, প্রকাশ্যে ঘুরে বেড়াইছে। কোরবানি ঈদের জয়কে নিয়ে অপুকে নিয়ে অপুর বাসায় যায়, তারা কিন্তু বাহিরে ঘুরে ফিরে বেড়াইছে কিন্তু। তো এই সিনকে আমরা কখনো বুবলি আপার সাথে ছবির বাহিরে, মুভির বাহিরে কোনো একটা ছবি আজ পর্যন্ত রিলিজ করতে পারছে। মানুষের শখের বিয়ে কিন্তু বারবার হয় না, একবারই হয়। বুবলি আফা আজ পর্যন্ত তার বিয়ের একটা ছবি, যেই সময় লাইট ক্যামেরা অ্যাকশানের যুগ ছিল, সেই যুগে বুবলি আফা তার বিয়ের একটা ছবি রিভিল করতে পারে নাই, একটা ছবি ফেসবুকে কাউকে দিতে পারে নাই যে এটা আমার আর সাকিবের বিয়ের ছবি, একটা ছবি পাবলিশ করতে পারে নাই। কিন্তু তার পাগল ব্যাককেল বেকুব ভক্তরা তারা এডিট করে করে এর মাধ্যমে বিভিন্নভাবে পাবলিককে বোঝাইতে চাইতেছে তার সাকিব খান তার জন্মদিনে এই করবে সেই করবে, ডায়মন্ডের আংটি দিবে। আরে ভাই, লজ্জা থাকলে ডায়মন্ডের নাকের আংটি, নাকের ফুল, ডায়মন্ড শব্দ তোরা বুবলির ভক্তরা উচ্চারণই করতি না। কারণ আগের বছর যখন বলছিল জন্মদিনে সাকিব খান ডায়মন্ডের নাকের ফুল দিছে, সাকিব খান তো হাটে হাড়ি ভেঙে দিছে যে হ্যাঁ উনি ডায়মন্ডের নাকের ফুল পেতেই পারে, হয়তো অন্য কেউ দিছে, আমার কাছ থেকে পায় নাই, আমি পাঠাই নাই। তো এই হয়েছে। তো বুবলির নির্লজ্জ ভক্তদেরকে বলি যে এই ডায়মন্ডের কথা মুখ দিয়ে উচ্চারণও করিস না তোরা, আবার এর ছবি এডিট করে করে ছাড়তেছে। তো আফা খুবই চালাক, খুবই চালু, কারণ মানুষ তো বলবে যে আপনার হাজব্যান্ড কই, বাইরের লোক নিয়ে আপনি কেক কাটেন কেন। তখন আফা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি বৃদ্ধাশ্রমের নাটকটা সুন্দর করে দেখাইছে পাবলিককে যে উনি মানবতার কাজ করছে। বীরকেও কিন্তু আনে নাই ক্যামেরার সামনে, বা নিজের ভাই বোন কাউকে কিন্তু আনে নাই, কারণ বলবে যে সাকিব খান নাই, সাকিবের ফ্যামিলির কেউ নাই, তাহলে আপনি বীর আপনার মা বাপ ভাই বোন আছে, সাকিব খান কেন আসলো না, আপনার সাথে এত মধুর সম্পর্ক, এটা কিন্তু পাবলিক প্রশ্ন তুলবে। এই জন্য আফা কিন্তু এটা চালাকি করে এই কাজটা করছে। আপনারা কিন্তু দেখেন নাই যে জয়ের জন্মদিনে সবাই কিন্তু উপস্থিত ছিল,